দেবগুরু বৃহস্পতির ভাই উতত্যের পত্নী মমতা ছিলেন অপূর্ব সুন্দরী। বৃহস্পতি তার ভাইয়ের গর্ভবতী পত্নী মমতার সঙ্গে মৈথুনের লিপ্ত হওয়ার বাসনা করেছিলেন। তখন মমতা ও তার গর্ভস্থ পুত্রটি তাকে বাধা দান করে, কিন্তু দেবগুরু বৃহস্পতি তাদেরকে অভিশাপ দেওয়ার ভয় দেখিয়ে বলপূর্বক ভাইয়ের স্ত্রী মমতার গর্ভে বীর্য ত্যাগ করেন। অবৈধ পুত্র উৎপাদন করার ফলে তার স্বামী তাকে পরিত্যাগ করতে পারেন। এই ভয়ে অত্যন্ত ভীতা হয়ে মমতা সেই শিশুটিকে ত্যাগ করে চলে গিয়েছিলেন। দেবগুরু বৃহস্পতিও শিশুটির দায়িত্ব নেয়নি। সেই সময় মহারাজ ভরত পুত্র লাভের জন্য মরুস্তোত্রম নামক এক যজ্ঞ অনুষ্ঠান করেন। তার ফলে মরুত নামক দেবতাগণ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ভরদ্বাজ নামে এক পুত্র প্রদান করেন। ভরদ্বাজ নাম মরুত নামক দেবতারা দিয়েছিলেন। এই ভরদ্বাজ নামক পুত্রটি দেবগুরু বৃহস্পতি ও তার ভাইয়ের পত্নী মমতার অবৈধ পুত্র ছিল। তারা দুইজনেই পুত্রটি ত্যাগ করেছিল। মহারাজ ভরত ওই পুত্রটিকে পেয়েছিলেন মরুত নামক দেবতাদের কাছ থেকে। পরবর্তীকালে মহারাজ ভরত নিজের পুত্র মনে করে প্রতিপালিত করে হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসিয়েছিলেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন।